সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান দুজনেই যথাক্রমে পিএসএল এবং আইপিএলে খেলার প্রস্তাব পেয়েছেন। আইপিএলে মুস্তাফিজকে দলে পেতে চেয়েছে দিল্লি ক্যাপিটালস এবং পিএসএলে সাকিবকে দলে পেতে আগ্রহী লাহোর কালান্দার্স। এখন একটাই প্রশ্ন, সাকিব মুস্তাফিজ কি বিসিবির অনুমতি পাবে? গতকাল সন্ধ্যার পর থেকেই জল্পনা কল্পনা ও নানা গুঞ্জন। আজ সকাল হতেই জানা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনুমতি চেয়ে চিঠি দিয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন দুবাইয়ে অবস্থান করছে। 27 মে থেকে পাকিস্তানের ফয়সালাবাদ ও লাহোরে 5 ম্যাচের টি-20 সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে। এই 2 সিরিজ বাদ দিয়ে মুস্তাফিজকে বিসিবি আইপিএল খেলার অনুমতি দিবে কিনা সেটাই বড় প্রশ্ন। খোঁজ নিয়ে জানা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে আইপিএল খেলার অনুমতি দেওয়ার কথা ভাবছে। এরই মধ্যে সবার জানা, পাক ভারত যুদ্ধে বন্ধ হয়ে যাওয়া আইপিএল ও পিএসএল আবার 11 মে থেকে শুরু হতে যাচ্ছে। বিসিবি মুস্তাফিজের আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছে যে 19 মে পর্যন্ত তাকে বাংলাদেশ দলের সাথে থাকতে হবে, অর্থাৎ আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলেই মুস্তাফিজ চলে যাবেন ভারতের দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলতে। দিল্লি ক্যাপিটালসের আইপিএলের গ্রুপ পর্বের আর 3টি ম্যাচ বাকি আছে। যতদূর জানা গেছে 3টি ম্যাচই 25 মের মধ্যে শেষ হয়ে যাবে, অর্থাৎ 27 তারিখ ফয়সালাবাদে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচের আগেই আইপিএল খেলা শেষ হয়ে যাবে মুস্তাফিজের। সে কারণেই বিসিবি তাকে এনওসি দিতে নীতিগতভাবে সম্মত হয়েছে। তবে এর সাথে শর্ত একটাই যে মুস্তাফিজকে 26 মের মধ্যে পাকিস্তানে বাংলাদেশ দলের সাথে যুক্ত হতে হবে এবং 27 মে থেকে শুরু হতে যাওয়া 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে হবে। অন্যদিকে সাকিবও বিসিবির কাছ থেকে এনওসি চেয়েছেন এবং যতদূর জানা গেছে যেহেতু সাকিব এখন জাতীয় দলে নিয়মিত খেলছেন না, তার খেলা নিয়েও নানা জটিলতা আছে, তাই তাকে বিসিবি থেকে পিএসএলে খেলার অনুমতি দেওয়া হচ্ছে। মুস্তাফিজের ব্যাপারে বিসিবির আরও একটি ভাবনা আছে যে যদি আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণার আগে তার আইপিএল খেলার খবরটি পাওয়া যেত, তাহলে হয়তো বিসিবি মুস্তাফিজকে আরও আগে ছুটি দিয়ে দিত। যেহেতু মুস্তাফিজ দুবাইগামী বিমানে চড়ার পরে এ খবরটি পাওয়া গেছে, তাই বিসিবি এ মুহূর্তে তাকে 19 মে পর্যন্ত বাংলাদেশ দলের সাথে রেখে দিতে চাচ্ছে এবং 19 মের পর থেকে 26 মে পর্যন্ত তাকে আইপিএল খেলার অনুমতি দেবে।